যা সত্যি তাই যেন সবার সামনে আসে ঠাকুর। যে দোষী সে যেন সাজা পায়, নির্দোষীরা যেন বিচার পায়, বৌমা যেন ন্যায় বিচার করতে পারে। হ্যাঁ মন্টে, বলছি কাল যদি দাদা কেস খায় না তাহলে আমাদেরও সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, এই যে কাল কি বললাম না পঞ্চায়েত অফিসে কাজ দেওয়ার জন্য, সেই কাজ বোধহয় আর আমাদের করা হলো না। এই সন্ধ্যা দাদাগিরি না আর সহ্য করা যাচ্ছে না। বলেছি ওকে হাতের কাজ বলে তুই একটা জিনিস ভাব, আমরা কি করেছি? রাইস মিল থেকে 2 পয়সা নিজেদের পকেটে ঢোকাতাম, আরে মেয়েটা সে কি করলো? হিসেবের সমস্ত গড় মিলে একদম ধরিয়ে দিল তো আমার সবার সামনে। এমনটা কেউ করে বলতো? এখন আকাশ রাইস মিলে যাচ্ছে আর ভয় কি করছে জানিস? কে? এবার না বৌদিমা তার আদরের বৌমাকে রাইস মিলে পাঠায়। ওরে বাবারে, কি বলছিস বলতো? তো সব মনে সে কথা। শেষ পর্যন্ত কি বৌদিমার দেওয়া 10,000 টাকাতেই মাছ চালাতে হবে নাকি? আরে আরে ওতে তো আমার 7 দিন চলবে না। কি বলছিস? তো 7 দিন চলে যাবে? আর তো মোটে 2 দিন। আসলে মদের খরচা করতে উঠবে বলতো? সাকেতদের সামনে না প্রেস্টিজটা গ্যামাক্সিং করে রেখে দিল। আরো কি ভয় করছে জানিস? এরপর না মাংস হারার টাকাটাও সন্ধ্যার কাছ থেকে হাত পেতে নিতে হয়। না না ঠাকুর, তুমি দাদাকে জিতিয়ে দাও, সন্ধ্যা যেন কিছু না ধরতে পারে। আমি প্রমিস করছি জোড়া পাঁঠা বলি দেবো। অবশ্য হাতে যদি পয়সা থাকে। না না না, থাকবে। তুই একটা আমি একটা, জোড়া পাঠাই দেবো ঠাকুর। তুমি একটু ব্যাপারটা দেখো। যাকে এই ওঠে বলছি, শোন চল এবার শুয়ে পড়ি। ওই মেয়েটা যদি বেরিয়ে এসে আমাদের দেখতে পায় যে 2 ভাই গুজগুজ ফুসফুস করছি, তখন ভাববে আবার নতুন কোনো প্ল্যান করছি। ও খ্যাপা মেয়ে তো বুঝবে না আমরা 2 ভাই মিলে গলা জড়িয়ে দুঃখ করছি। তো চল মা গো। কাল কি হবে রে শৈল? সন্ধ্যা যদি সত্যি সত্যি টাকা তছরূপের দায় ঈশ্বরকে ধরে ফেলে? কেন এত ভাবছো বলো তো পিসি? দাদাও তো সহজ নাকি? কিন্তু বিচার তো হবে কাল সকালে। এক রাতের মধ্যে ঈশ্বর কি করতে পারবে বলতো? আমার দাদার জন্য না ওই একটা রাতই যথেষ্ট। যা ঘাগুলো তুমি নিশ্চিন্ত থাকো, এই আজকের একটা রাতের ভেতরেই সন্ধ্যাকে জব্দ করার একটা না একটা উপায় দাদা ঠিক বের করে ফেলবে। তাই যেন হয়। কাল তোমার খেলা শেষ সন্ধ্যা। শাশুড়ি প্রশ্রয়ে ধরাকে সরা জ্ঞান করেছ, আমার দিকে আঙুল তুলেছ। তোমার সেই আঙুল আমি সবার সামনে আমাকে চোর প্রমাণ করবে, এত সোজা? বিজয়াকে আমি অনেক দিন মাঠান হিসেবে সহ্য করেছি, তাও বিজয়া আমার ব্যক্তিগত বিষয়ে কোনোদিন নাক গলাতো না। কিন্তু তুমি বৌঠান হয়ে প্রথম দিনই আমার ব্যক্তিগত বিষয়ে নাকটা গলিয়ে ফেললে। এর ফল তোমাকে পেতে হবেই। আমার দিকে আঙুল তুলে না আমি সহ্য করি না, কেটে ফেলে দেব। গাছ বেড়ে ওঠার আগে শিকড় শুদ্ধ উপরে তুলে ছুঁড়ে ফেলে দেব আমি, যাতে আর কোনোদিন আমার দিকে আঙুল তুলে তাকাতে না পারো। কি আমি খাটে এলাম কি করে? আমি তো নিচে ছিলাম, তাহলে আমি উনি তো খাটে ছিলেন। সর্বনাশ, তাই তো উনি নিচে কেন? উনি তো সেটা তো জানতে কি হয়েছে? আপনার শরীর খারাপ হচ্ছে? হ্যাঁ, গাগুল হচ্ছে? হ্যাঁ, বমি বমি পাচ্ছে নাকি? চুপ করুন তো, সবসময় খালি শরীর খারাপ করে আমার মাথা খারাপ করে দেয়। অন্য কিছু আপনার মাথা আসে না? আরে চিন্তা তো হবেই, আপনি নতুন নতুন মা হতে চলেছেন। আপনার যদি কিছু একটা অসুবিধা হয়ে যায়, আপনাকে বলেছি না মা আমি হব, ভাবনা চিন্তা আমি করবো, আপনি ভাববেন না? আপনি আমাকে শুধু একটা প্রশ্ন উত্তর দিন, আমি খাটে গেলাম কি করে? হ্যাঁ, আপনি তো খাটেই শুয়েছিলেন। না, আমার স্পষ্ট মনে আছে আমি নিচে। আমার স্পষ্ট মনে আছে আপনি খাটে। দাঁড়ান,
দাঁড়ান। আমি ঘরে এলাম, মাদুর নিলাম, আমায় দিলেন, আর তারপর আপনি গিয়ে খাটে শুলেন, তারপর কি নাক ডাকা, বাপরে বাপ। খাটে। হ্যাঁ খাটে। আপনার মনে নেই? আপনি তো খাটেই শুয়েছিলেন। আসলে আজকে আপনার সালিশি সভা আছে না, ওইটার ব্যাপারে ভাবতে ভাবতেই গুলিয়ে গেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, তাই তো আমার তো সালিশি সভা আছে আজকে, আর সেখানে তো প্রধান মশাইয়ের আজকে আসার কথা, আর উনি কত বড় অসর সেটাও তো সবার সামনে আসার কথা। তবে রেডি হবেন না? চল রেডি হন। সে তো আমি তৈরি হয়ে নেবো, কিন্তু একটা অঙ্ক যে আমার কিছুতে মিলছে না, আমি খাটে গেলাম কি করে? আপনার মাথায় চোট লেগেছে না? অত বেশি মাথায় প্রেশার নেবেন না আপনি। যান তৈরি হয়ে যান। হ্যাঁ হতে পারে, হয়তো ওই চোট লাগার জন্য আমি সব ভুলে যাচ্ছি। যাক, এটা নিয়ে আর বেশি খোঁচাখুচি করেননি, বিশ্বাস করে নিয়েছেন। মাথায় সালিশি সবার কথা ঘুরছে তো। কি যে হবে আজ, বেশি উত্তেজিত হলে তো আবার শরীর খারাপ করবে। কেউ নিশ্চিন্তে বসে চা খাচ্ছে, পা দুলাচ্ছে। দেখে তো মনে হচ্ছে মেজাজ ফুরফুরে। ওনার চিন্তা এদিকে আমাদের রাত্রিরে ঘুম উঠে গেছে। সন্ধ্যা কখন কি করে বসে, আর ওনাকে দেখো নিশ্চিন্তে বসে পা দুলিয়ে চা খাচ্ছে। ভাবিস না, একদম ভাবিস না। শুনে নিয়েছে। সন্ধ্যা যদি বুনোল হয়, আমি তবে বাঘা তেঁতুল। কি ফোন দিয়ে আঁটছো বলো তো? ক্রমশ প্রকাশ্য না যাই, এবার তৈরি হয়নি। বৌমা আমাকে সালিশি সভায় হাজিরা দিতে বলেছে, আমি কি তার অন্যথা করতে পারি? ভয় পাচ্ছি, আমি খুব ভয় পাচ্ছি। বড় ভয় লাগছে রে, বড় ভয় লাগছে। না জানি কি শাস্তি দেবে আমায়। স্নানটা সেরে আসি। কিছু বুঝলি? দাদাকে না দেখে আমার দুটো জিনিস মনে হচ্ছে। কি? এক, কাল সারা রাত ধরে দাদা কিছু একটা সাংঘাতিক প্ল্যান করে ফেলেছে বাঁচবার, আর না হলে ওই যে একটু পরে সন্ধ্যা রাতে ধরা পড়বে না, সেইটা ভেবে ভেবে বোধহয় মানুষটার মাথাটাই পুরো গেছে। সেটা জানার জন্য সালিশি সভা দেখতেই হবে, মিস করা যাবে না। আপনার সেই 2 নম্বর সংসারের কথাটা যাতে আমরা সবাই জেনে না ফেলি, তাই জন্য আপনি এরকম একটা নাটক করে সাত তাড়াতাড়ি আমাদেরকে সেদিনকে ওরমভাবে বাড়িতে নিয়ে এসেছিলেন, তাই তো? এখন তো মনে হচ্ছে লোকগুলো ঠিকই বলেছে, আপনি ওই শৌচালয়ের টাকা নিয়ে কিছু একটা কারচুপি করেছেন। মাঠান আজ মন দিয়ে পুজোটাও দিতে পারছে না গো। কি করে মন দেবে বলতো? দিদির মনে যা ঝড় চলছে। হাত যেন ন্যায় যেতে ঠাকুর, অন্যায়ের হার হয়। আমার বাচ্চার জন্য যেন একটা সুন্দর জগৎ তৈরি করতে পারি ঠাকুর। ঝাড়ু মেরে সব জঙ্গল সাফ করতে হবে, একটা জঞ্জালও ফেলে রাখবো না, কথা দিলাম। বৌমার প্রার্থনা তুমি শুনো ঠাকুর। তাহলে সবকিছু মিটে গেল। যারা নালিশ করতে এসেছিল তারা চলে গেল, কেস উড়ে গেল। কেস আসে আপনার ইচ্ছায়, কিন্তু যায় আমার ইচ্ছায়। আর একবার যখন এই কেস আমি নিয়েছি, তখন তো টয়লেট না বানিয়ে আমি থামবো না। ওই উড়ে যাওয়া কেসের পায়ে আমি শিকল পরাবো, প্রমাণের শিকল। আর একবার যদি আমি প্রমাণ করে দিতে পারি যে টয়লেট বানানোর টাকা এসেছিল আর সেই টাকা আপনিই গায়েব করেছেন, তাহলে তো তখন আপনাকে খাঁচাতে ঢুকতেই হবে।